সামরিক আইন জারি করে গণতন্ত্র ও দেশের সাংবিধানিক আইনের অপব্যবহারের দায়ে অভিশংসনের শিকার হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এখন আদালত নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। তবে এ প্রক্রিয়ায় বাদ সেধেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুক-সু। নিয়ম অনুযায়ী সাংবিধানিক আদালতের 9 সদস্য বিশিষ্ট বেঞ্চের 6 জন বিচারপতির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ইউলের পরিণতি নির্ধারণ করা হবে। 6 জন বিচারপতি থাকলেও 3 বিচারপতিকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়ার নেতারা। এবার তাই হান দুক-সুকেও অভিশংসনের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে দেশটির বিরোধী দল। তবে একের পর এক অভিশংসনের প্রচেষ্টা থামাতে তাদের আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি। তাদের দাবি, এভাবে বারবার প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত করার মাধ্যমে সরকার ও প্রশাসনিক কার্যকলাপকে পঙ্গু করে দেওয়ার পথে নেমেছে বিরোধী দল। ডেমোক্রেটিক পার্টির এই অভিশংসনের ঝড় আমাদের সরকার ব্যবস্থাকে নড়বড়ে করে তুলেছে। তাদের এই কার্যকলাপেই প্রমাণ করে যে প্রেসিডেন্টের নয়, তারা সরকার ব্যবস্থা, জনগণের জীবনযাত্রা এবং কূটনীতির অভিশংসন চায়। এদিকে চলমান অস্থিরতার মধ্যেও সামরিক আইনের পক্ষে সাফাই গাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হুন। তার দাবি, বিরোধী দল যেভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপব্যবহার করে যাচ্ছিল, তাতে তাদের হুঁশিয়ারি দেওয়ার জন্য সামরিক আইন জারি করা জরুরি ছিল। এর আগে তিনি এই ঘটনার সম্পূর্ণ দায় নিলেও ইউল ও তার বিরুদ্ধে হওয়া তদন্তকে বেআইনি বলে আখ্যা দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।